হাদি বেঁচে নাই, কৃত্রিম ভাবে এখন পর্যন্ত হাদিকে বাঁচিয়ে রাখা হয়েছে। হাদি ততক্ষণ বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ফায়দা লুটে নেওয়া না হবে। হাদির উপর যেটা হয়েছে না, এটা আরো হইতে থাকবে। যতদিন এই বুইরা মাদার জেনারেশনটা থাকবে, হবে না ভাইরাস মুক্ত। আগে এইগুলার সাঁটান। গতকাল হাদি যখন হসপিটালে ভর্তি ছিল তখন ওইখানে গিয়েছিল মির্জা আব্বাস তাকে দেখার জন্য। আশপাশ থেকে প্রত্যেকটি মানুষ তার দিকে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকে, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে তাকে অপমান করে ওইখান থেকে বের করে দেওয়া হয়। বলা হয় মির্জা আব্বাসই এরকম একটি কাজ করেছে। ওরা তো মির্জা আব্বাসের এলাকা, আপনারা তো ভাই মারবো। কিছুক্ষণ না ঘুরতেই আমরা জানতে পারি ছাত্রলীগের একজন কর্মী নাকি হাদির জীবনটাকে কেড়ে নেয়। আপনারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর। পরিকল্পিতভাবে তারা এই কাজটি করে এবং এই যোগসূত্রের সাথে অতীত আওয়ামী লীগ, দিল্লির ফ্যাসিবাদ সবাই জড়িত আছে। তবে কোনোভাবেই আওয়ামী লীগ এটা মানতে নারাজ। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান, হাদি নামে কাকে মানুষ চিনতেন, বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়। হ্যাঁ, এই আমতারেকের মতো অনেকেই রয়েছে যারা এই সকল কথাগুলো আজ অস্বীকার করবে। ওই যে বলেছিলাম না, নিজস্ব ফায়দা যতক্ষণ না লুটে না হবে ততক্ষণ পর্যন্ত হাদিকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হবে। যেখানে ডাক্তাররা বলেছে হাদি আর বেঁচে ফিরবে, এরকম আশা আমরা করতে পারি না। আমরা পেশেন্টের ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, সেইখানে এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। বেঁচে নাই, তারপর আপনারা করেন। তফসিল ঘোষণা হয়েছে রাতে আর দিনের বেলায় হাদির জীবন শেষ। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। এরকম আরো অসংখ্য হাদিদের জীবন যাবে যারা সত্য কথা বলছে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, এটা কিন্তু আগে থেকে পরিকল্পিত ছিল এবং সেই বিষয়টি হাদির কান পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ভাইকে বারবার নিষেধ করছে, আপনার লাইফের উপর রিস্ক আছে। এরপরও এই হাদি বলেছিল, আমি যে জায়গায় যাবো 50 জন আমার লাগে আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাইয়ের জানের ভাই নাই। হ্যাঁ, হাদি কাউকে ভয় পেত না, হাদি নিজের জীবন নিয়ে পরোয়া করত না। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। এরকম একজন সংগ্রামী এবং সাহসী লোককে আজ বাঙালি হারাতে যাচ্ছে। এই গুলিটা আসলে ওসমান হাদির মাথায় লাগে, এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের মাথায়। আর বাংলাদেশে এখন সিস্টেম বলতে কিচ্ছু নাই, যে যেভাবে পারবে যার যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করে লুটে পুটে খাবে, এইটাই হচ্ছে বাংলাদেশের এখন সিস্টেম। আপনি কি জানেন হাদির বর্তমানে যে অবস্থা, মাত্র 5% তার সুযোগ বা সম্ভাবনা আছে ফিরে আসার। হাদির মাথার খুলি কেটে পাশে রাখা হয়েছে। আসলে হাদির শারীরিক অবস্থা খুবই খারাপ, হাদি হয়তোবা বেঁচে নেই, উচ্চ রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। তবে কেন এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে? অন্যদিকে বেগম খালেদা জিয়ার কাছ থেকে হাদির দোয়া নেওয়ার স্বপ্ন ছিল, যার কারণে আজ একই হসপিটালে দুইজনকে রাখা হয়েছে। সে যদি সার্ভাইভ করে, সেটাও তো আসলে তার লাইফটা কিভাবে যাবে আমরা জানি, কারণ জুলাই যোদ্ধাদের আসলে লাইফ কিভাবে যায় তাদের সাথে যাদের যোগাযোগ আছে তারা জানে। দেখেন, যেহেতু রাজনৈতিক মাঠ এবং সামনে আসছে নির্বাচন, সেহেতু নির্বাচনকে কেন্দ্র করে এরকম অনেক হাদির জীবন যাবে। পরিকল্পিত আক্রমণ, এবং এটা আমাদের সবার উপরেই আক্রমণ। হাদিকে দেখার জন্য যখন বিএনপির নেতা মির্জা আব্বাস গিয়েছিল হসপিটালে, তখন তার সাথে বাজে আচরণ করা হয়। আর এটারই প্রতিবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক করে বলেন, গুলিবিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, মঞ্চ, ইনকিলাব পার্টি মঞ্চ। দুঃখের বিষয়, একজন ভিকটিমকে যখন একজন নেতা চেনে না, তখন যারা এরকম ঘটনা ঘটাইছে তাদেরকে কিভাবে চিনবে? আসলে আমাদের দেশের পরিবর্তন কখনই হবে না, কারণ যাদের দ্বারা পরিবর্তন হবে তারা তো আমাদের আইডল হওয়া দরকার। সেই আইডল গুলো এখন শুধুমাত্র ঢোলে পরিণত হয়েছে, যেখানেই যায় সেখানে নিজেদের সুনাম বলে ঢোল বাজায়। এই বাজা ভাঙ্গা উপদেষ্টারা তারা কি বলছে? আসছে, যাচ্ছে আর ঘুমাচ্ছে। ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধাকে তারা নিরাপত্তা দিতে পারছে না। হাদি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে, স্বপ্ন ছিল একদিন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াবে। ওসমান হাদি যদি সংসদে যায়, ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপামর বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাআল্লাহ। কারণ অসহায়ত্বের কষ্ট এই হাদি অনুভব করতে পারত, যার কারণে রিকশা দিয়ে পায়ে হেঁটে তিনি নির্বাচনের প্রচারণা করত। গণ অভ্যুত্থানের পর এই হাদি কখনো চিন্তাও করে নাই একদিন এইভাবে তার জীবন যাবে। আমার কাছে একটা কল রেকর্ড আছে, গোপালগঞ্জের ছাত্রলীগ একজন ফোন দিয়েছে, আমি খুব আনন্দ নিয়ে শুনেছি। এখনো তারা বলে এই রাষ্ট্র আমাদের এবং হাসিনা দ্রুতই ফিরবেন, আপনারা দ্রুত পালান অথবা হাসিনার পা ধরে মাপ চান। এই হাদির মতো করে যারা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, তাদের পরিবার আজ তার সন্তানদেরকে নিয়ে চিন্তিত। প্রত্যেকটা পরিবার তাদের সন্তানদের নিয়ে চিন্তিত। বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা রাজনীতি করতে চেয়েছিল তারা কিন্তু ভীত, এটা দেশের জন্য হুমকি। তার সন্তানদেরকে বাইরে বেরোতে দিতে চাচ্ছে না, কখন যেন হাদির মতো করে তাদেরও জীবন যায়। প্রত্যেকটা নাগরিক রাস্তায় হাঁটতে চলতে ফিরতে এখন ভয় পাবে। পুরো বাংলাদেশের মানুষকে একটি আতঙ্কে ফেলে দিয়েছে। ইনশাআল্লাহ আমি মনে করি এক হাদি যদি চলেও যায়, লক্ষ হাদি তৈরি হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ এই ভূখণ্ডে আমরা কারো গোলামি মানব না। যারা এই ধরনের কাজ করেছে যথাসম্ভব দ্রুত তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে গ্রেপ্তার করে প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি দেন। আপনাদের রাজনৈতিক দোষ হাসিলের হাতিয়ার যেন হাদি না হয়। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। আমরা যদি শহীদ হয়ে যাই